নমস্কার করো মানুষকে। মার্টিন সাহেব আসুন। হারোয়ার প্রার্থী মোহাম্মদ আব্দুল মাতিন সাহেব। মুসলমানের আজ কোন জায়গায় নিয়ে গেছে ভাবতে পেরেছো? মমতা যে কটা কথা বলেছে সব মিথ্যে কথা বলেছে। আমাদের নিয়ে ছিনিমিনি খেলেছে, আমাদের নিয়ে প্রতারণা করেছে, ঘুমটা দিয়ে ইফতার করে আমাদের নিয়ে ছিনিমিনি খেলা করেছে। তাই আমি মুসলমান মানুষ ও সর্বজাতীয় মুসলমান ভাইদের বেশি বেশি বলবো যে ভাই আমাদের ধর্ম নিয়ে হাত পড়েছে, আর চুপ থাকলে হবে না, ঘরে বেরিয়ে যে নিচের বুথস্থলের কর্মীদের বলছে এখনো সাবধান হতে, কেন আর নেই খাওয়া দাওয়া যা করেছো ভাই ভুল ভ্রান্তি মানুষ মাত্র হয়, যা ভুল হয়ে গেছে আমরা ক্ষমা করে দেবো। যদি আরাবুলকে ভাইজান ক্ষমা করতে পারে আমরাও ক্ষমা করে দেবো। নিচের স্থলের নেতাদের বলছি তোমরা সাবধান হয়ে যাও, তোমরা চ্যালেঞ্জার হয়ে যাও যে আমরা বসে গেছি, তাতে ভালো হবে হিসেবে বলতে চাই। সাধারণ মানুষ বলুক ভোট এবার দিল্লিকে চাও, আমাদের কাছেও না। সাধারণ মানুষের কাছে আমি এই কথাটাই বার্তা দিতে চাই, সাধারণ মানুষ এই কথাই বলুক। আইএসএফ এখনও যে কাসেম সিদ্দিক গো হারা হাঁটবে, ইনি পীরের আল্লাহ তেনাকে সম্মান করি। ইনি যে দলটা চুজ করেছে এই দলটা চুজ করা উচিত হয়নি, দল আরও ছেলে চুজ করতে পারতো। এই দল পচা দল। ইনি হচ্ছেন ফুরপুরার মানুষ, পিজ্জাদা মানুষ, এনার বিরুদ্ধে বেশি কথা আমি বলতে চাই না। কেন পীরের সম্মান একটা আলাদা, এনার হিসেব ইনি দেবে, আমার হিসেব আমি দেবো। তাই এনার দলটা চুজ করা খুব খারাপ হয়েছে। ক্যানিং পূর্বে একদিকে আপনাদের বাউল আপনাদের ভাঙড়ের আর একদিকে আরাবুল আপনাদের ভাঙড়ের, কে জিততে বলবো না? 100 আমাদের আরাবুল ভাই জিতবে। কেন আমরা জিতেছিলাম তো, আমরা খামারে পাহারা দিয়েছিলাম, মাঠে পাহারা দিয়েছিলাম, খামারে পাহারা দিতে পারিনি। তার জন্য এবারে ভাইজান বলেছে তোমরা মাঠে পাহারা দাও, আমরা খামারে পাহারা দেবো, গ্যাপগুলো পূরণ করবো, তোমাদের আর কোনো চিন্তা নেই। এর কী সুযোগ দেবে? এর সুযোগ দিলেই তো লাশ ফেলবে। কী সুযোগ দেবে? সুযোগ দিলেই লাশ ফেলবে, লাশের রাজনীতি চলে চলতে পারে। যে বোম বাস্টিং হলো, নাম সওগাত এবং বাহারুলির নাম হলো, নিশ্চয়ই এরা পাঠিয়েছে। এইগুলো আগে কী করবে? প্রশাসনের কাছে আমি অনুরোধ করে বলবো এদের অবিলম্বে অ্যারেস্ট করুক। অবিলম্বে অ্যারেস্ট করলে কী হবে? ভাঙড় শান্তি থাকবে, শান্তি বজায় থাকবে। নওশাদ সিদ্দিক কোনো দিন মারপিটির রাজনীতি শেখায়নি, কোনো দিনের জন্যই বলি না। আগের পঞ্চায়েত ভোটে নমিনেশন আমরা দিতে গিয়েছি, অনেক রকম বাধা বিঘ্ন হয়েছি। নওশাদ সিদ্দিক ভাই বলেছে দরকার নেই, তবু আমরা আগে পড়ে আমরা আমাদের সাথী ভাইকে হারিয়ে ফেলেছি অনেকেই। বড় ভাইজান ছোটো ভাইজান কোনো মারপিটির রাজনীতি চাই না, আমরা তার থেকেও বিরোধী থেকে আমরা ভালোবাসাদের রাজনীতি চাই। আমরা জনগণের মানুষের পাশে যদি আপাত বিপদের পাশে দাঁড়াতে পারি, অবশ্যই মানুষ আমাদের ডাকে সাড়া দেবে। শওকত মোল্লা বলছে ভাঙড় থেকে নওশাদকে হারাবে, কি বলবেন দেখুন? এ তো একটা ব্যঙ্গকর কথা হয়ে গেল। স্বয়ং অভিষেক এবং মমতা দুজনে মিলে দাঁড়াক, যদি ভাঙড়তে হারিয়ে দেয় আমি আমার ভাঙড় ছেড়ে দিয়ে চলে যাব, আমি জীবনে ভাঙড়ে আসবো না, সেটা ভোট দিতে আসবো। কিন্তু শওকত প্রচার করতে আসছে তো অভিষেক এবং মমতা, কি বলবেন? আসতে পারে, প্রচার তো করবেই। শয়তানের বার বেশি, এটা জানেন তো, শয়তানের বার বেশি। ফিরাউন এও বার দেখতে চলে, এরও একদিন ধ্বংস হয়ে গেছে শয়তান। আর এই তো শওকত মোল্লা শয়তান, জাহান্নামের কুকুর। বড় ভাইজান ব্যাখ্যা দিয়েছে, আমার বলতে কোনো অসুবিধা নেই। ভাঙড়ের প্রার্থী হলে নওশাদ সিদ্দিক 26-এ কি জিততে পারবে? অবশ্যই অবশ্যই। কত ভোটে জিতবো আমি কি বলবো? 1 লাখের বেশি ভোটে জিতবো, 1 লাখের বেশি ভোটে জিতবো। না জিতলে তখন আমার এটা ফের ছাড়বে, রেকর্ড হচ্ছে তো, ছাড়বে, কোনো অসুবিধা নেই। 26-এ কি লড়াই হবে তাহলে? 26-এ অবশ্যই লড়াই হবে, কেন লড়াই হবে না? আমরা লড়াই করে এসছি। আরাবুল ভাই এই তো সবে দলে আসলো, তার আগে তো আমরা লড়াই করেছি, দেখেছেন তো আপনারা। আরাবুল ভাই এসছে, আরও স্বাগতম। আমাদের লড়াইটা আরও একটু সহজ হয়ে গেছে, একটু সহজ হয়ে গেছে। এখান থেকে শওকতকে কি বার্তা দেবেন? এখান থেকে সওগাত, আমার ধারণা নিজের ব্যক্তিগত, সওগাত চুড়ি শাড়ি পরে বেরিয়ে যায় কি সেই ভয় লাগছে আমার, বেরিয়ে যাবে, এটা আমার ধারণা। এর ভাঙড়ে আসবে না। আরাবুল ইসলাম ক্ষমা চেয়েছে, আপনারা ক্ষমা করে দিয়েছেন। হ্যাঁ, আপনারা ক্ষমা করে দেবেন। সওগাত এ তো জাহান্নামের কুকুর হয়ে গেছে, এর কি ক্ষমা করবে? এর কোনোদিন ক্ষমা নেই, জীবনে ক্ষমা হবে না, এর ক্ষমা নেই। আরাবুল ভাই টিএমসিতে জিতেছিল 2006 সালে, কোনো মানুষ খুন হয়েছে দেখেছে, শুনেছো? সওগাত ঢুকলো, শুধু মানুষই রাজনীতি, খুনির রাজনীতি চলছে। সওগাত করিয়েছে তো, আরাবুলির নামে দোষ হয়েছে, আরাবুল জেল খেটেছে। আরাবুলির তো কোনো দোষ ছিল না, তারপরেও আরাবুল ক্ষমা চেয়েছে। ক্ষমা চাইতে হবে, ক্ষমা না চাইলে ভাইজানের এদের জায়গা নেই। অন্যায় করেছো, ভুল করেছো, ক্ষমা চেয়ে নাও। শওকত মোল্লা হারলে কি করবেন আপনি?
আমরা উৎসাহ ভালো, আমাদের ভালো লাগবে, আর কি করবো, দূর হয়ে যাকে ঝেটকে থাকে এমনি ঝেটকে যাবে। বলছে শওকত মোল্লা বলছে নওশাদ সিদ্দিকী ভয় পেয়েছে, এর জন্য আরাবুলকে দলে নিয়ে জেতার চেষ্টা করে। এর আগে তো ছিল না, আরাবুল ভাই আমাদের সাথে, আমাদের বড় বড় যারা আইএসএফের নেতা ছিল, কর্মী ছিল, তাদের সাথে যোগাযোগ করেছে, ঢুকেছে আর ক্ষমা চেয়েছে, পীরের আওলাতের পীরেদের হাতে হাত দিয়ে তবা পড়েছে, তারপর ক্ষমা করেছে, তারপর ভাইজান ছোটো ভাই বড় ভাইজান তারপর দলে ঢুকিয়েছে। ভাঙড়ে যে এই যে অশান্তির মূলে কে মনে হয়? শওকত মোল্লা। আঙ্কেল ও দাদাদের আমি অনুরোধ করব, বিগত দিনে যা হয়ে গেছে আর করো না, স্যালেন্ডার হও, বসে যাও, তাতে আপনাদের ভালো। অশান্তি করো না, কেন আমাদের ধর্ম নিয়ে টেনেছে দিদি, সর্বস্ব শেষ হয়ে যাবে, ধর্ম নিয়ে টানলে আর ঘরে বসে থাকা যায় না। যে ওয়াকাফ 154 নম্বর বুথে এবং সর্ব এলাকার মানুষদের বলবো আপনারা বসে যান, যেহেতু আমরা মরে গেলে মাটি দেবো কোথায়? এই জাতি হবে বিডিও অফিসে, যা মরে গেছে দিক বাপ, যা সই করে নিয়ে তারপর মাটি দিতে হবে। একবার ভেবেছে টিএমসি ছোটো ছোটো নেতা গ্রামে গ্রামে ঘুরছে, তারা ভাবিনে, তাই তারা আবেগে পড়ে দল করছে। আমি তাদের কাছে অনুরোধ করবো, হাত জোড় করে বলবো, তোমরা ভাই বসে যাও, বসে গেলি স্যালেন্ডার হোক, যে আমরা দল করবো না, বা দল যদি করতে হয় তাই মানুষের হুমকি ঝুমকি দিও না, দল ব্যক্তিগত ব্যাপার করো, তাতেও কোনো ব্যাপার নেই, হুমকি ঝুমকি দিও না। এই দেখতে পাচ্ছেন